ঝালকাঠিতে ভোজন রসিকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে মাশাল্লাহ ভাসমান রেস্টুরেন্ট। শুধু জেলা শহরই নয়, পার্শ্ববর্তী এলাকা থেকেও সুস্বাদু খাবারের স্বাদ নিতে ভিড় করছেন অনেকেই। ঢাকা থেকে আসার পর এখানে এমন একটা সুন্দর জায়গা পাবো এটা আশা করিনি। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেত্রা খালে বেশ জমজমাট সুজনের এই ভাসমান রেস্টুরেন্টটি। একদিকে নজর কাড়া পাকা সড়ক, অন্যদিকে খাল, এমন পরিবেশে অবস্থিত এই রেস্টুরেন্টে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষের আগমন ঘটে। ভাসমান হোটেলটি আসলেই আমি ঝালকাঠি থেকে শোনার পর অনেকদিন যাবত ইচ্ছা করতেছিলাম একটু আসি, দেখি এবং কেমন করছেন ওনারা। আসার পর দেখলাম শুধু আমিই না, আমার পরিবার পরিজনরা নিয়ে আসছি, সবাই বেশ আনন্দিত এবং ওরা খুব মজা করতেছে। আশপাশের যেরকম পরিবেশ, বিশেষ করে পূর্ব পার্শ্বের এইটা খুবই ভালো লাগতেছে। আমরা ঝালকাঠিতে অনেক বড় বড় সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, কিন্তু এইরকম পরিবেশে হয়েছে বলে আমি কোথাও দেখিনি। যারা করছেন ওনাদেরকে ধন্যবাদ। ঝালকাঠি সদর কেওড়া ইউনিয়নের পিততলা গ্রামের যুবক তাজুল ইসলাম সুজন দীর্ঘদিন বিদেশে থেকে অর্থনৈতিক সচ্ছলতা না আসলেও ভিন্ন কিছু করার ভাবনা থেকেই ভাসমান এই রেস্টুরেন্টটি তৈরি করেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি প্রবাসী ছিলাম, পরে দেশে আসার পরে ওষুধ কোম্পানির চাকরি করতেছিলাম। সেখান থেকে চাকরি অবস্থায় আমার ভিন্ন কিছু করার প্রচেষ্টা জাগে এবং সেখান থেকেই আমি এই ভাসমান রেস্টুরেন্টটি নির্মাণ করতে সক্ষম হই। ভাসমান এই রেস্টুরেন্টে এসে খাবার খেয়ে অন্যরকম অনুভূতি প্রকাশ করছেন ক্রেতারা। এখানে পাওয়া যাচ্ছে চিকেন ফ্রাই, ফুচকা ও চটপটি সহ বিভিন্ন রকমের মুখরোচক খাবার। এখানের পরিবেশটা খুবই সুন্দর, যেহেতু ভাসমান একটা রেস্টুরেন্ট, তো হচ্ছে এই ডানে বামে সামনে পিছনে সব দিকেই পানি, তো হচ্ছে সামনে একটা ভালো রোড আছে, তো হচ্ছে ওই রোডের ভিউটাও খুব সুন্দর। এই জন্য হচ্ছে এখানে পরিবেশটাও অল দ্য গুড, দেন হচ্ছে এখানে খাবার টাবার টুকটা যা আছে সব মিলাইয়া অসাধারণ। ঝালকাঠি শহরের কোলাহলকে পাশ কাটিয়ে এই পরিবেশে খাবার উপভোগ করতে পরিবার নিয়ে আসছেন অনেকেই। ভাসমান এই রেস্টুরেন্টের পরিবেশ ও পরিবেশনায় মুগ্ধ ক্রেতারা। শহরের কোলাহল মুক্ত একটি সুন্দর পরিবেশে আমরা আসছি, কিন্তু ঝালকাঠিটা আনকমন একটা জায়গা। ঝালকাঠির মধ্যে এইটাই প্রথম আমরা পরিবার নিয়ে ঘুরতে এসেছি, খুবই ভালো লাগছে। তার শীতল জায়গা, ঠান্ডার মধ্যে গরমের মধ্যে খুবই সুন্দর আরামদায়ক। ঝালকাঠির মধ্যে তুলনামূলক এরকম জায়গা নেই। এরকমের আরো অনেক ফ্যামিলি ব্যক্তি আসছে এবং পরিবেশটা অনেক সুন্দর, এটা খুব ভালো লাগলো। আশেপাশে পাখি ডাক্তার শব্দ পাচ্ছি, যেটা আমরা ঢাকায় বসে একদমই কখনোই শুনতে পাই না। সবসময় মনে হয় বড় একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছি। আর এখানের এই যে একটি গ্রামীণ পরিবেশের ভিতরে যে মানুষের একটা আতিথেয়তার মতো যে একটা ভাব, সেটা পাওয়া যায়। সবাই আসেন, দেখেন, এরকম করতে করতেই দেখা যাবে সব জায়গায় একদিন এরকম হয়ে যাবে সুন্দর। তাজুল ইসলাম সুজন জানান, ব্যতিক্রমধর্মী এই ভাসমান রেস্টুরেন্টটি তৈরি করতে তার পরিবারের পাশাপাশি বন্ধুরাও সাহায্য করেছে। আজকে আমি মানুষের ভালো রেসপন্স পাচ্ছি, সবাই খুব আনন্দিতভাবে এখানে আসে, আনন্দ উপভোগ করে এবং খাবার উপভোগ করে। ইনশাল্লাহ সবকিছু নিয়ে বেশ ভালো চলছে। বড় ভাই যখন প্রবাসী ছিল তখন আমাদের সাথে এটা শেয়ার করলো, পরে সে একটা ওষুধ কোম্পানি চাকরি করলো, তখন আমাদের এটা বললো যে এটা কেমনি করে আগানো যায়। তারপর সে নিজের ইচ্ছে, তারপর আমরা যে যতটুকু পারি বেকার আছি, তো এই কারণে যে যতটুকু সময় পাচ্ছি সাহায্য করছি। বেত্রা খালের উপর ভাসমান এই রেস্টুরেন্টে বৈদ্যুতিক লাইন না থাকায় রাতের বেলায় অনেকেই খাবার খেতে আসতে পারে না। এছাড়া বিদ্যুৎ না থাকায় অনেক ধরনের খাবার তৈরি করতেও পারেন না বলে আক্ষেপ করেন সুজন। এখানে একটু সমস্যা হচ্ছে, সে সমস্যাটা হলো এখানে কোনো বিদ্যুৎ কালেকশন নেই, এই রোডে কোনো লাইটিং ব্যবস্থা নেই, যে কারণে অন্ধকার সন্ধ্যার পরে খুব সমস্যা হয়। এবং কি এখানে দূর দূরান্ত থেকে যারা আসে তাদেরকে আমি সব ধরনের খাবার উপভোগ করতে দিতে পারি না, এবং অনেক আইটেমগুলো আছে যেগুলো কারেন্ট ছাড়া তৈরি করা যায় না, সেই আইটেমগুলো আমি তাদেরকে উপভোগ করতে দিতে পারি না। এজন্য সমস্যা হচ্ছে। আমি রিকোয়েস্ট করবো সরকারের কাছে, এই রোডটা যেহেতু এত জনপ্রিয় এবং আটগড় কুরিয়ানা এই রোড থেকে চলাচল করে স্বরূপকাঠি, এবং এই যে খালটি দেখতে পাচ্ছেন এই খালটিও আটগড় কুরিয়ানা স্বরূপকাঠি এই সব দিকে ব্যবহার হয়, এবং এখান থেকে প্রতিদিন 200-300 ট্রলার চলাচল করে। এবং এই রোডটি আলোকিত থাকলে সবার জন্য খুব ভালো হতো। এখানে অনেক মানুষ চলাচল করে এবং অনুরোধ জানাবো সকলের কাছে এই রোডটিতে জানি একটি বিদ্যুতের ব্যবস্থা করা। গ্রামীণ পরিবেশে মুখরোচক খাবারের স্বাদ পেতে অনেকেই আসছেন সুজনের এই ভাসমান রেস্টুরেন্টটিতে।